হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দারুণ আছো আশা করছি। আজকে আমি তোমাদেরকে কিছু টিপস দেব। টিপস বলতে টোটকা বলতে পারো, যে নিজেদের মনস্কামনা পূর্তিতে আমরা কিছু কাজ করতে পারি। আজকে কয়েকটা রেমেডিস দেবো তোমাদের জন্য, কারণ তোমরা আশা করি থেকেও কিছু না কিছু তোমাদের জন্য করি। হ্যাঁ, মনস্কামনা পূর্তির জন্য কিছু ঘরোয়া টিপস অবশ্যই যে কোনো একটি করতে পারো অথবা প্রত্যেকটাই করতে পারো। তোমরা যেটা খুশি করো, রেজাল্ট পাবে। খুব সহজ সহজ টিপস, জাস্ট করে দেখো। এর আগেও বহু টিপস দিয়েছি, বহু অ্যাঞ্জেল নাম্বার, সুইচ ওয়ার্ড দিয়েছি, সেগুলো তোমরা করে দেখেছো, দারুণ রেজাল্ট পেয়ে থাকো তোমরা। তো এবার বলে দিই যে কি টিপস। দেখো, মনস্কামনা পূর্তিতে তোমার প্রথমে প্রতি বুধবার করে কমপক্ষে 3 বুধবার করবে, 3টে বুধবার পরপর করবে। কি করবে? একদম নিখুঁত বেলপাতা নেবে, আর সেই বেলপাতা তাতে তোমার 3টে ইচ্ছা 3টি পাতায় লিখবে, ব্লু অথবা লাল কালি দিয়ে। একদম এক লাইনে লিখবে, শর্টে লিখবে। লেখা হয়ে গেলে সেই বেলপাতায় একটু চন্দন দেবে, আর চন্দন দিয়ে সেটিকে তুমি কপালের সঙ্গে ঠেকিয়ে তুমি প্রার্থনা করবে। একবার নয়, গুনে গুনে কমপক্ষে হয় 5 বার অথবা 11 বার। জাস্ট তুমি যা প্রে করছো, যা চাইছো, সেইগুলো প্রত্যেকটাই একবার করে মনে মনে বলবে যে তুমি পেয়ে গেছো। কেমন? এবং পেয়ে গেছো এটা বলার পর সেই বেলপাতাটি নিয়ে অবশ্যই যে কোনো প্রবাহমান জলে, সেটা পুকুরে হোক, ঝিলে হোক, বিলে হোক, নদীতে হোক, গঙ্গায় হোক, দিয়ে চলে আসবে। ব্যাস, এটা পরপর 3 সপ্তাহ করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। বুধবারই করবে কিন্তু এটি, অবশ্যই যে কোনো বুধবার করতে পারো, যে কোনো টাইমে করতে পারো। দ্বিতীয় একটি উপায় বলি, যারা চাকরি বাকরির জন্য প্রচন্ড পরিশ্রম করছো, তাদের আজকে চাকরি বাজার সত্যি খুব সংকুচিত, সেই ক্ষেত্রে তাদের জন্য আমি নিজে এক সময় দারুণভাবে হেল্প পেয়েছিলাম চাকরির পরীক্ষার জন্য। তো আমি নিজেও করেছিলাম, আশ্চর্যজনকভাবে একবার না একাধিকবার করে একাধিকবারই আমি কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছিলাম। তো সেই পরীক্ষায় সাফল্য লাভ করার জন্য একটা মনস্কামনা পূর্তি উপায়, খুব সহজ ব্যাপার। যে কোনো সোমবার কিন্তু শুরু করতে হবে, টানা 11 দিন করতে হবে। কি করবে? সাদা সুতো, রিলের সুতো পাওয়া যায়, সেই সাদা সুতো নেবে। সেই সাদা সুতো নিয়ে নিজের পায়ের, যে কোনো পায়ের বুড়ো আঙুল থেকে মাথার তালু পর্যন্ত সুতোটা মাপ দেবে। যে মাপে হবে সেই মাপে টোটাল 11টি সুতো থাকবে, অর্থাৎ টোটাল 11টি সুতো কেটে নেবে। সেই সুতো থেকে সোমবার থেকে শুরু করে পরপর 11 দিন তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করবে। মানে কি করবে? ওই সুতোর 2 মাথা ফাঁকা রাখবে, আর মাঝখানের যে অংশ রয়েছে যে কোনো সাদা ফুল, সেটা টগর হোক, রজনীগন্ধা হোক, সাদা ফুল হতে হবে। সূচ দিয়ে করবে না, হাত দিয়ে গিট দেবে। কটা? টোটাল 21টি সাদা ফুল বোটা গিট দিয়ে মাপ ছোট বেশি কম বেশি হোক, কোনো ব্যাপার নেই, দূরত্ব, কিন্তু 2 মাথা ফাঁকা রাখবে। ওই 2 মাথা যে ফাঁকা রেখেছে সেখানে 2টো নিখুঁত বেলপাতা বেঁধে দেবে। একদিকে একটা মাথায় বাঁধলে, আরেক দিকে মাথা বাঁধলে। বাঁধা হয়ে গেলে 2টো মাথাকে গিট দিচ্ছ না, 2টো মাথাকে একটার সঙ্গে একটা গিট না দিয়ে কি করবে? বেলপাতা এইভাবে নিয়ে এইভাবে এটাকে প্যাঁচাবে, একটা মালার মতো আকৃতি দেবে। দিয়ে স্নান করে এসে ওই মালা বাড়িতে হোক, মন্দিরে হোক, যে কোনো দেবতার গলায় দিলে, পুরুষ দেবতার গলায়, অথবা তোমার ইষ্টদেব, অথবা তোমার গুরুদেব, শিবলিঙ্গ, শ্রীকৃষ্ণ, তোমার যার গলায় খুশি তুমি দিয়ে দেবে। দেওয়ার পর তুমি তোমার মনস্কামনা জানাবে, তুমি কি উদ্দেশ্য নিয়ে দিচ্ছ, অর্থাৎ তোমার পরীক্ষার ব্যাপারটা বলবে, তুমি যে সাকসেসফুল হতে চাও সেটাও প্রেয়ার করবে, যাতে তুমি খুব ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো। এবং তারপর প্রতিদিনই টোটাল 11 দিন, সোমবার থেকে টোটাল 11 দিন তুমি এই প্রসেসটা করো। আর পড়াশোনা অবশ্যই ঠিকমতো করবে, নিয়মিত যে অধ্যবসায় নিয়ে করছিলে করবে। দেখো না রেজাল্ট কি হয়। আমি কিন্তু রেজাল্ট পেয়েছিলাম, আর তাই বললাম আমি কথাটা।
দুর্দান্ত রেজাল্ট এটা। আরো একটি টিপস বলে দেবো, সেই টিপসটি হচ্ছে যে কোনো বৃহস্পতিবার একটি হলুদ কাগজ নেবে। সেই হলুদ কাগজে তোমরা তোমাদের নিজের মনের কোনো একটাই উইশ লাল কালি দিয়ে লিখবে। যে কোনো সময় লিখে সেখানে ওই কাগজটিকে উপরে লিখবে 1176, আর ওই লেখাটির নিচে লিখবে এটি হচ্ছে 741। জাস্ট এই দুটো সংখ্যা লেখা হয়ে গেলে এইবার সেই কাগজটিকে হাতের তালুর মধ্যে নিয়ে তুমি তোমার উইশ করবে। তুমি যেটা চাইছিলে সেটা অন্তত পক্ষে 3 মিনিটের বেশি তুমি উইশটা করতে থাকবে এক মনে, যে তুমি ওটা পেয়ে গেছো সেই প্রার্থনা করে। এবং কমপ্লিট হয়ে গেলে ওই কাগজটিকে হয় প্রবাহমান যে কোনো জলে ফেলে দিতে পারো, অথবা ওই কাগজটিকে আগুন দিয়ে ধরিয়ে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে দাও। এবং এটি দেওয়ার পর ওটিকে ভুলে যাও, লেটস গো করো, আর মনে রাখবে না ওটা করেছিলে। দেখো তোমার উইশ ফুলফিলমেন্ট কত সহজে হয়ে যায়। দারুণ দারুণ টিপস, 3টে টিপসই বললাম, খুব সুন্দর টিপস। আরো একটি টিপস বলে দিই, তোমরা যে কোনো বুধবার একটি কাগজে, সাদা কাগজে ওং গং গণপতায় নমঃ লিখবে, তার নিচে নিজের উইশটি লিখবে। লেখার পর সেই কাগজের মধ্যে দুর্বা ঘাস আছে, সেই দুর্বা ঘাস নেবে 5টি দুর্বা ঘাস নেবে, চন্দনের ফোঁটা দেবে, দিয়ে ওং গং গণপতায় নমঃ, ওং গং গণপতায় নমঃ, ওং গং গণপতায় নমঃ বলে 108 বার জপ করবে। করে গণেশজির পায়ে অর্পণ করবে। গণেশজির ছবি থাকুক, গণেশজির মূর্তি থাকুক, কাছাকাছি যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়ে দিয়ে আসতে পারো, বাড়িতে যে কোনো জায়গায় তার উদ্দেশ্যে দিয়ে যাবে। যদি বাড়িতে কোনো তার ছবি বা ফটো না থাকে বা মূর্তি না থাকে, তার নাম করে ঠাকুরের আসনের কাছে বা কোনো টেবিলে যত্ন করে রাখো, যেখানে কেউ সেটি টাচ করবে না। এবং সেটিকে রেখে দাও সারাদিন। পরের দিন সেটিকে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দাও। তোমার উইশটি ফুলফিলমেন্ট হয়ে গেছে সেই অনুভব করে, সেটিকে সম্পূর্ণ বিশ্বাস রেখে জাস্ট করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। তারপরে আর একটি টিপস দিচ্ছি, যে টিপসটি তোমরা করে দেখতে পারো, এটাও তোমাদের দারুণভাবে রেজাল্ট পাবে। বিশেষ করে যাদের ব্যবসায় বাধা আছে, তারা যে কোনো শুক্রবার কি করবে, স্নানের পর যে কোনো সময় ব্লু কালির পেন দিয়ে একটি কাগজে নিজের উইশ লিখবে, এবং উইশ লিখে তার নিচে লিখবে ওং শুক্রদেবায় নমঃ, ওং শুক্রদেবায় নমঃ, ওং শুক্রদেবায় নমঃ। এবং 3 বার লেখার পর এই কাগজটিকে যে কোনো প্রবাহমান জলে ওই দিন ভাসিয়ে দেবে এবং থ্যাঙ্কস জানাবে ইউনিভার্সকে, শুক্রদেবকে প্রণাম জানাবে নিজের উইশ ফুলফিলমেন্ট করার জন্য। তারপর লেটস গো করে দেবে। ব্যাস, দেখো কত দ্রুত, কত সহজে তোমার উইশ পূর্ণ হতে পারে। আবার বলছি, এর প্রত্যেকটিও তোমরা অ্যাপ্লাই করতে পারো, অথবা যে কোনো একটিও অ্যাপ্লাই করতে পারো। জাস্ট করে দেখো, খুব ভালো রেজাল্ট অবশ্যই পাবে, দারুণ রেজাল্ট পাবে। সবাই খুব ভালো থাকো, সবাই সুস্থ থাকো, দারুণ থাকো। আর সবসময় জানবে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যাদের বিশ্বাস আছে তারাই অবশ্যই করবে, যাদের বিশ্বাস নেই তাদেরকে করতে কখনোই জোর করবো না। আজ চলি তবে, ধন্যবাদ।